কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সেক B1 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে ইতিহাস সেক B1 এর একটি শেষ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আজকে তোমাদের যে প্রশ্নগুলো আমি বলে দেবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই কিন্তু মন দিয়ে এই প্রশ্নগুলো করবে এবং যদি করা না হয় থাকে মোটামুটিভাবে কনসেপ্টটা নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা খুবই উপকার পাবে। চলো আমরা ইতিহাস সেক B1 এ যে প্রশ্নগুলো সেগুলো বলছি। প্রথম তোমাদের যে 50 নম্বরের প্রশ্ন আসবে সেটা তোমরা একটি প্রশ্ন ভালো করে করবে। সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেট ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগারের উপরে 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। আমি আরো একবার বলছি, সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেট ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগারের উপরে 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন দেবো। এইটি 50 নম্বরে তোমাদের প্রশ্ন এসে থাকে। সবাইকে এই প্রশ্নটি খুব ভালো করে করবে। এখানে বলে দিই, তোমাদের এই বড় প্রশ্ন সংগ্রহশালা, স্মৃতিসৌধ, লেখাগার, ঠিক আছে, এইগুলোর উপরে উত্তর আমি কিন্তু সেকেন্ড চ্যানেলে দিয়ে রেখেছি। 50 নম্বরে যে প্রশ্নের উত্তরগুলো তোমরা শুভঙ্কা মাস্টার সার্চ করলে ওখানে অ্যান্সার গুলো পেয়ে যাবে, ওখান থেকে তোমরা নিয়ে নিও। বিভাগ খ, এবারে আমরা যে 15 নম্বরে যে প্রশ্নগুলো আসে সেইগুলোর জন্য আমরা কি কি করতে হবে একটু শুনে নাও। লেখাগার বা আর্কাইভস, তোমাদের লেখাগার না দিয়ে আর্কাইভস বলে উল্লেখ করতে পারে, খেয়াল রাখবে। লেখাগার আর একটা নাম হচ্ছে আর্কাইভস, যেমন জাদুঘর, মিউজিয়াম বলে থাকি। তো লেখাগার বা আর্কাইভস বলতে কি বোঝো? শিক্ষা ও সংস্কৃতি বা সমাজের বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো। এই জায়গাটা দেখো, লেখাগার বলতে কি বোঝো, শিক্ষার ক্ষেত্রে কি বিকাশে কি গুরুত্ব আছে এটা দিতে পারে, সমাজ বা সংস্কৃতি বিকাশে লেখাগারের কি ভূমিকা এটা দিতে পারে। তো এইরকম আলাদা আলাদা পাঠ দিতে পারে, শিক্ষা, সমাজ, সংস্কৃতি প্রত্যেকটা আলাদা কিন্তু পড়ে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন আছে তোমাদের, দ্রষ্টব্য বস্তুর প্রদর্শন অনুসারে ভারতের সংগ্রহশালা প্রকারভেদ আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব লেখো। এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো, বা তোমাদের কলকাতা সংগ্রহশালা সম্পর্কে লিখতে বলতে পারে। দুটো প্রশ্ন উত্তর কিন্তু লিখলে হবে। ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো বা কলকাতা সংগ্রহশালা সম্পর্কে লেখো, খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। তারপরে সংগ্রহশালার সংজ্ঞা দাও, সংগ্রহশালার যে কোনো দুটি কাজের বর্ণনা দাও। তারপরে আছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। সমাজে সংগ্রহশালার ভূমিকা লেখো, আর সংগ্রহশালা প্রদর্শন নীতি লেখো। এই কয়টি প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে। তারপরে কিছু সেকেন্ড চয়েসের প্রশ্ন বলছি, দেখে রাখতে পারো। জাদুঘরের প্রকারভেদ বা মিউজিয়াম বলতে কি বোঝো, এইগুলো এরকম দিতে পারে। আর লেখাগারে কার্যাবলী, প্রকারভেদগুলি লেখো। কার্যাবলী কি আর কতগুলো ভাগে ভাগ করা যায়। সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্দেশ্য বা কার্যাবলী। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলোই ভালো করে দেখো, তবে ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো প্রথমে বলে দিলাম, ওইগুলো ভালো করে করলে ওখান থেকে কমন পাবে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে ভালো করে পরীক্ষা দিও।